তারপর আজকে যে হাইকোর্ট যে রায়টা দিয়েছে যে অধ্যাপকদের নিয়োগ করা যাবে না, এই নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না, এটারও পরিষ্কার যে যারা ইতিমধ্যেই প্রশিক্ষণ নিয়ে নিয়েছেন তারা করবেন, কিন্তু বাকিদের এটা পরিষ্কার হচ্ছে যে নির্বাচন কমিশন শুধু পার্টিজান ওয়েতে কাজ করছে তা নয়। নির্বাচন কমিশন যারা পরিচালনা করছেন তারা সম্পূর্ণভাবে অকর্মণ্য এবং অপদার্থ। যেটা যে প্রশ্নটা হাইকোর্ট তুলেছে যে তুমি তো নির্বাচন করতে যাচ্ছ, তুমি তোমার ইনফ্রাস্ট্রাকচার আগে বুঝে নেবে না, মানে এত অকর্মণ্য এবং অপদার্থ, সেটাও কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। এই ধরুন এসআইআর নিয়ে প্রশ্ন উঠছে কেন, ভোটার তালিকা সংশোধনও, তাতে কারোর কোনো আপত্তি নেই। তুমি যে কাজটা 1.5 বছরে করার, এর আগে তো মানে এমন একটা ভাব জ্ঞানেশ কুমার করছেন যেন উনি প্রথম ভোটার তালিকা সংশোধন করেন, এর আগে সেশন করেছেন, কুরেশি করেছেন, আরো সমস্ত রকম সমস্ত নির্বাচন কমিশনাররা করেছেন। 1 বছর 1.5 বছর সময় নিয়ে তারা এই কাজটা করেছেন। 2001 শুরু হয়েছিল, 2002 শেষ হয়েছিল, শেষবার একটা বিশাল প্রক্রিয়া, বিরাট প্রক্রিয়া এটা 3 মাসে করার ব্যাপার নয়। রাইট, আমি নির্দেশ তাতে বেশ খানিকটা অনিয়ন্ত্রিত বিষয়, আমি নীলাদ্রির কাছে আসবো, কিন্তু তার আগে একটু প্রার্থীর মুখ থেকে একটুখানি জেনে নিতে চাইছি। সেটা হচ্ছে নির্বাচন কমিশনের যে এই মুহূর্তে তারা যে নির্বাচনটাকে পরিচালনা করছেন সেটা কি সুষ্ঠুভাবে হচ্ছে? দেখুন, আমি যেটা মানে আমি তো একটা অ্যাসেম্বলির প্রার্থী, সেই হিসাবে এই নির্বাচনে আমার একটা অদ্ভুত জিনিস মানে আমি দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। আগেও আমি অন্য প্রার্থীদের হয়েও নিজে নির্বাচনে অংশগ্রহণ করেছি বা অনেক অফিসিয়াল কাজ করেছি, তাতে হার্ড কপি অফিস থেকে আমরা পেয়েছিলাম। এবারে উনি বললেন যে আমাদের সব কিছুই হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে, তো হোয়াটসঅ্যাপে সফট কপি এটা এখনই দিয়ে এখনই ওটা করে দেওয়া যায়। তা কাজেই একটা মানে প্রক্রিয়াটা আমার ঠিক সঠিকভাবে মনে হচ্ছে না।